কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। বৈরী আবহাওয়ার মধ্যে একটি মাছ ধরা ট্রলার হঠাৎ ডুবে যায়। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক মাছ ধরার অভিযান রূপ নেয় বেঁচে থাকার মরিয়া সংগ্রামে। ট্রলারে থাকা ১৪ জন জেলের মধ্যে ১২ জন দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হন, কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন ২ জেলে। তাদের খুঁজে পেতে সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন স্থানীয় জেলেরা। সবচেয়ে অবাক করা তথ্য হল, উদ্ধার হওয়া জেলেদের দাবি ট্রলার ডুবে যাওয়ার সময় তারা কেবিনে থাকায় দ্রুত বের হতে পারেননি। এরপর কিভাবে তারা এত দীর্ঘ সময় উত্তাল সাগরে টিকে রইলেন, আর নিখোঁজ ২ জেলের কি হয়েছে? বুধবার ভোরে ওই এলাকা দিয়ে যাওয়া একটি মাছ ধরা বোট সাগরে ভাসমান অবস্থায় মাঝিসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর তাদের উদ্ধার হওয়ার ঘটনাকে অনেকেই অলৌকিক বেঁচে ফেরা বলছেন। অন্যদিকে নিখোঁজ ২ জেলের কোনো খোঁজ এখনও মেলেনি। স্থানীয় জেলেরা নিজেদের উদ্যোগে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে স্বজনদের উৎকণ্ঠা। এদিকে এলাকা জুড়ে একটাই প্রশ্ন, এই দুর্ঘটনার পিছনে কি শুধু বৈরী আবহাওয়াই দায়ী, নাকি আরও কোনো কারণ রয়েছে? মহিপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় জেলেদের দাবি, নিখোঁজ ২ জেলেকে দ্রুত খুঁজে বের করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান জোরদার করা প্রয়োজন। স্বজনরা এখনও অপেক্ষায়, প্রিয় মানুষগুলোকে জীবিত ফিরে পাওয়ার আশায়। বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়া আবারও মনে করিয়ে দিল, সমুদ্রে জীবিকা নির্বাহ করা জেলেদের প্রতিটি যাত্রাই কতটা ঝুঁকিপূর্ণ। নিখোঁজ ২ জেলের সন্ধান না পাওয়া পর্যন্ত উৎকণ্ঠা কাটছে না কারো। এ ধরনের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।